রমজানে আমি একটা ইফতার অ্যান্ড সেহরি হোস্ট করেছিলাম। তো তখনেরই ভিডিও চিন্তা করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? সো অনেক দিন পর ব্লগ এডিট করতেছি, এটা কোনো কথা? সে রমজানের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার এডিট করা হয় নাই, তাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি গিয়ে আমার বাসায় কিছু গেস্ট ইনভাইট করেছিলাম ইফতারের জন্য অ্যান্ড সেহরির জন্য। তো আমি ইফতারের প্রিপারেশনটা মোটামুটি আগের দিন রাত থেকে নিয়ে নিয়েছি। আগের দিন রাতে চিকেন শাসলিকগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর ডাবের পুডিং মানে পুডিং জাতীয় যা আছে সবগুলা আমি আগের দিন রাতেই রেডি করে নিয়েছিলাম। তারপর আজকে মানে যেদিন দাওয়াত সেদিনের দিন আমি আগে ফার্স্ট সেহরি রান্নাগুলো করে নিচ্ছিলাম, কারণ গেস্ট যেহেতু আসতেছে তাদেরকেও টাইম দিতে হবে, আবার এসব কিছু কখন রেডি করব সেজন্য সব সকাল থেকে আমি শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড সেদিনও আমার ইফতারে অনেকগুলো আইটেম বাকি ছিল, আর আলহামদুলিল্লাহ আমি একা হাতেই সব কিছু করেছি। সো সেদিন না আমার অনেক বেশি মানে অবস্থা খারাপ ছিল, একা একা তো একদম সারাদিন সেই সকাল 6টা থেকে মানে একদম রাত 12টা পর্যন্ত আমি টানা কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ এত কষ্ট করে করেছি, সবাই একদম তৃপ্তি সহকারে খেয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এখানে আমি মাছ ফ্রাই করে নিচ্ছিলাম। একটা মাছ রান্না করেছি, একটা মাছ ফ্রাই করেছি, ওটাকে আমি একটু দো পেঁয়াজি টাইপের করেছি। অনেক দিন পর আমি দো পেঁয়াজি করেছি মনে হচ্ছে, আর মানে কতদিন একদম অনেক বেশি খাওয়া হয়েছে, মাঝখান দিয়ে না একদমই আইটেমটা অফ করে দিয়েছিলাম। তারপর এখন আমি না একদম সবগুলার রেসিপি আমি করেছি, কিন্তু আমার এখানে যদি আমি অ্যাড করতে যাই অনেক লম্বা একটা ব্লগ হয়ে যাবে। বাট আমি এত লম্বা ব্লগ আপলোড করতে চাচ্ছি না, যাতে তোমাদেরও গিয়ে বিরক্ত না লাগে অ্যান্ড আমারও এডিট করতে যাতে বিরক্ত না লাগে, এই জন্য তো যেতটুকু পসিবল আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। এই মাছগুলা না পুকুরের মাছ, খুবই মজার মাছ এগুলা মাছটার কি নাম ছিল অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়ছে না, বাট মনে পড়লে আমি আপনাদেরকে কমেন্টসে জানাই দিব। এটা না অনেক বেশি মজা ছিল। তারপরে আপনারা তো দেখতেই পেয়েছিলেন যে এটা আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম, তো এখন জাস্ট রান্না করে নিচ্ছিলাম, কারণ যারা আমার গেস্ট তারাও কিন্তু আউট ডিস্ট্রিক্ট, সো এই জন্য সবগুলা ভাজি ভুজিই থাকবে। তারপর এখন আমি ডিম কারিটা করে নিব সুন্দর করে। আসলে না গেস্ট অনেকগুলো আসার কথা ছিল, যেহেতু আমি লাস্টলি খবর পেয়েছিলাম যে খুব বেশি আসবে না, তখন আমি খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ অনেক বেশি রান্না করে শুধু শুধু নষ্ট করার কোনো কারণ নাই, কারণ যেহেতু আমরা দুজন মানুষ থাকি বাসায়, আর যতগুলা রান্না করেছি না এখান থেকে অনেকগুলা বেঁচে গিয়েছিল। তারপর যারা আসতে পারে না আমি তাদের জন্য আবার খাবার পাঠিয়ে দিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। অ্যান্ড যাদের জন্য পাঠিয়েছি তারাও নাকি খুবই খুশি হয়েছিল। তারপর এখন আমি রান্না করব রোস্টটাও খুবই সিম্পল ওয়েতে রান্না করব, জাস্ট ঘরোয়া মশলাগুলা দিয়ে রান্না করব। তো এই আর কি, আমি না সবগুলা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, কারণ আমার এইসব ভিডিও রেসিপিগুলা অনেকবার দেওয়া হয়েছে। আপনাদের যদি রোস্টের রেসিপি বা ডিম কারির রেসিপি বা ধো পেঁয়াজের রেসিপি লাগে, আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন, অথবা আমার পেজটা একটু ঘুরলে আপনারা রেসিপিগুলো পেয়ে যাবেন। তারপর আমি একটু সস এড করে নিয়েছি এখানে, দেন মাঝখানের সবগুলো ক্লিপ কাট। তারপর এখন আমি এটাকে মানে ঝোলটাকে পানিটাকে একদম শুকিয়ে নিব সুন্দর করে। অ্যান্ড সেদিনের রোস্টটা এত মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। সেদিন না যতগুলো আইটেম করেছি আলহামদুলিল্লাহ সবগুলো লবণ একদম পারফেক্ট হয়েছে। যেহেতু রোজাই করেছি, সো রোজার মাসে তার ছেঁকে দেখা যায় না, লবণটা টেস্ট করানো কোনো অপশন নাই, বাট আলহামদুলিল্লাহ সবগুলা খাবার একদম হয়েছে, মানে একদম 10 on 10।
সবগুলা লবণ থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট হয়েছে, সবাই মানে খুবই খুশি হয়েছে। তো ভালো লেগেছে আমার কাছে। তারপর হচ্ছে এই যে এখন আমি আবার ইফতারে কিছু মানে চিকেন শাসলিকটা একটু ভেজে নিচ্ছিলাম। আমি না একা হাতে সবগুলা ভিডিও আসলে করতে পারি না। এখানে আমি হচ্ছে ডিম চপ, আলুর চপ অনেক কিছু বানিয়েছিলাম, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে অফ ক্যামেরাতে করতে হয়েছে। অফ ক্যামেরাতে করলে না আমার একটু কাজটা খুব তাড়াহুড়া করে হয়ে যায়, এই জন্য। তো দেখেন এখানে আমি সুন্দর করে অনেক কিছু সার্ভ করে নিয়েছি, আবার অনেক কিছু সার্ভ করতে পারি নাই, কারণ আমি আস্তে আস্তে করতেছিলাম। তারপরে এই ক্লিপগুলো হচ্ছে আমার উনি নিয়েছিল। তো যাই হোক, ও যেভাবেই নিয়েছে তাতেই আমি আলহামদুলিল্লাহ, কারণ ওই মুহূর্তে আমার ভিডিও করার কোনো অপশনই হাতে ছিল না। আর হ্যাঁ, সেদিন না আমি যে ম্যাঙ্গো জুসটা করেছিলাম, আমার ফ্রিজে না আমার কাছে আম ছিল, সো আম দিয়ে আমি সুন্দর একটা আমের জুস বানিয়েছিলাম। খেতেও মজা হয়েছে, অ্যান্ড এই টাইমে তো আম পাওয়া একদমই ইম্পসিবল। বাট এখন হচ্ছে কাঁচা আম বের হয়েছে। তারপর হচ্ছে অনেক কিছুই আসলে মিস গেছে। তো যাই হোক, কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।